আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ আমরা এসেছি ঢাকার জিয়া উদ্যানে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সুমন হোসেন। চলছে নির্বাচনীয় আবহাওয়া। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জিয়া উদ্যানে এসেছেন। তার মধ্যে আছেন বিভিন্ন কর্মজীবী, ছাত্র ও সাধারণ জনতা। আমরা সাধারণ জনতার কাছে জানতে চাবো এই নির্বাচনের তাদের কি মতামত, বা নির্বাচন সুস্থ কিভাবে হবে, বা কোন দল ক্ষমতায় গেলে দেশ ও দশের জন্য ভালো হবে বলে মনে করেন তারা। তো চলুন আমরা যাচ্ছি এক ভাইয়ের কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তো সেখানে আপনি প্রার্থী হিসেবে বা কোন দল ক্ষমতায় গেলে দেশ ও দশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? এটা যারা পলিটিশিয়ান তারাই ভালো বলতে পারবে। আসলে তো আমরা তো ভিতরে সামনে যে পরিকল্পনা তো সেটা তো আমরা জানি না। তাদের কি পরিকল্পনা? আমরা তো সাধারণ জনগণ। এখন ভোটেরে আপনি যেমন আমি বিএনপি করি, আমি বিএনপিতে দিব। একজন জামাত করে জামাত দিব। যার এটা মনে করেন যার নীতির উপর ভোটটা প্রদান করবে। হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনি কি প্রত্যাশা করছেন? মানে কোন দল গেলে, ক্ষমতায় গেলে তারা ভালো করবে বা দেশের জন্য ভালো করবে বলে আপনি মনে করেন? এটা আসলে ক্রিটিক্যালি প্রশ্ন। এটা আসলে আমি একটা বললাম তাদের যারা দেশ চালাবে তাদের পরিকল্পনা অন্যটাই। আমি যদি অগ্রিম কিছু বলা ভালো না। কারণ আমি ওই লেভেলে এখনো আসি নাই। আচ্ছা আমি এই সাধারণ জনগণের উপর আমি শুধু ভোটটাই প্রদান করতে পারবো। বাট আপনার কোন দল গেলে ভালো হবে, কি হবে সেটা এখন আমার বিশ্লেষণ করার মতো এইটা হয় না। জি ভাই, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। তো এই মুহূর্তে আমরা চলে যাব আরেকজন চাচার কাছে। তো আসসালামু আলাইকুম। সালাম। তো সামনে সংসদ নির্বাচন, তো এই নির্বাচনে আপনি কোন দল ক্ষমতায় গেলে দেশ ও দশের জন্য ভালো করবে বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় বিএনপি আসলে ভালো হয়। এত দল থাকতে আপনি বিএনপিকেই কেন বেছে নিলেন? বেছে নিলাম বিএনপিকে এই কারণে, যেহেতু দেশনেত্রী ছিলেন, ভালো মানুষ ছিলেন, উনি দেশ চালাতে ভালোভাবে, ওনার ছেলের প্রতি আমার আশা যে ভালো চালানোই সেই কথা হিসেবে। আচ্ছা, আপনি জনাব তারেক রহমানের কাছে কি আশা ও প্রত্যাশা করছেন, বা তিনি কিভাবে দেশ পরিচালনা করলে আপনি সন্তুষ্ট থাকবেন বা সাধারণ জনগণ সন্তুষ্ট হবে বলে আপনি মনে করেন? দেশের বেকারত্ব দূর করবে, বা যারা গরিব মানুষ আছে কৃষকদের দিকে কাজ করবে, বা আমার উত্তরবঙ্গে কিছু কাজ ধরার কথা হিসাবে কাজ করবে। সব দিক মিলিয়ে আশা করি সে ভালো করবে, আশা করি সে একটা ভালো মানুষ, আশা এটাতে ধারণা। জি, আপনাকে ধন্যবাদ। দর্শকের বা কয়েকজন দর্শকের কথা, তাদের চাওয়া পাওয়া কিন্তু খুব একটা বেশি নয়। আমাদের এই দেশটা যাতে ভালোভাবে চলে, তো ভালোভাবে পরিচালনা করে, যেই ক্ষমতায় আসুক সে যেন ভালোভাবে আমাদের দেশকে পরিচালনা করে, দেশ ও দশের জন্য ভালো করে, এই প্রত্যাশা সাধারণ জনগণের। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য এক নিউজে। আপনাদের সঙ্গে আমি আবার দেখা করব। তো পরবর্তী খবরের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।